হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটু নতুন স্টাডি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমি ঘুম থেকে উঠে ভালো লাগছিল না, তাও ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, পাগুলো ব্যথা করছিল খুব। গতকালকে এতটাই হাঁটাহাঁটি হয়েছে কিছু বলে বোঝাতে পারবো না। এতটাই হাঁটাহাঁটি হয়েছে যে পাগুলো এখন প্রচণ্ড ব্যথা করছে। কালকে পাগুলো কিছুই হয়েছিল না, কিন্তু আজকে এতটাই পাগুলো ব্যথা করছে যে মনে হচ্ছে পাটা ওপরে তুলতে পারছি না। তো পা না উপরে তুলতে পারতে কী হবে, তাই না? এখন তো আবার পড়তে বসতে হবে, আবার দেখি কী হয়, কারণ বোন আবার ইস্কনে যেতে চেয়েছে। বোনকে আবার ইস্কনে নিয়ে যেতে হবে। ভাবছি কী করবো এখন, রুমে গিয়ে ভাবছি ব্রাশ ট্রাশ করে আগের ক্লাসগুলো করা বাকি আছে, সেই আগের ক্লাসগুলো করে নেব। আর আগের ক্লাস করার পরে তারপরে একটু যদি টাইম পাই তো রিভিশন দিয়েও নেব। এখন জানি না কী হবে, আগে রুমে যাই তারপর, তাই না? ঠিক আছে, চলো। তারপরে এই রুমে এসে ব্রাশ ট্রাশ করে ওষুধ খাওয়ার পর আমি পড়তে বসে গেছিলাম। তারপরে প্রথমত আমি যেই ক্লাসটা বাকি ছিল সেটা আগে রেকর্ড ক্লাসটা দেখে নিলাম। রেকর্ড ক্লাসটা দেখার পর তারপরে আমি পড়তে শুরু করলাম আর কি, কারণ সেটা যেহেতু থেকে যায় তাহলে তো থেকেই যাবে, তাই না? তো তার জন্য ভাবলাম যে আগে করে নেব তারপরে। আর যেহেতু আমার বোনের পরীক্ষা ছিল হচ্ছে 12 তারিখে, আর এটা 12 তারিখের পরের দিনের ভিডিও, 13 তারিখের ভিডিও, কারণ আমি এডিট করতে পারিনি। তো তাই আমি আজকে যখন টাইম পাই, আসলে আমি তো যখন টাইম পাই তখনই এডিট করি, আসলে এটা 13 তারিখের ভিডিও। তো আমি পড়ছিলাম, এবার বোন রাত্রিবেলা বলেছিল যে ইস্কনে যাব বলে, আর জানি না কি হবে। তারপরে আমি পড়ছিলাম, পড়তে পড়তে বুনু ঘুমিয়েই ছিল। আমি একবার অবশ্য ডেকেছিলাম, তো ওঠেনি বলে ওকে আর আমি বিরক্ত করিনি, কারণ অত দূর থেকে এসে আবার পরের দিন আবার এত হাঁটাহাঁটি, অনেক কিছু হাঁটাহাঁটি হয়েছিল। তো তার জন্য বোনকে আমি ডাকিনি, আমি পড়ছিলামই। কারণ তারপরে ভাবছি যে পড়া হবে, পড়া হওয়ার পর তারপরে আমি উঠবো, ওঠার পরে তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করে নেব, করার পরে স্নান টান করবো, এই ভেবেই আমি আর কি পড়ছিলাম। কারণ না পড়লে কী করে হবে, তাই না? শুধু আর আমি আগের থেকে অনেকটাই মানে পড়ার দিক থেকে আর কি পিছিয়ে গেছি, কারণ পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো এইভাবে করলে তো হবে না, ভালো করে পড়তে হবে, আরও বেশি ভালো করে পড়তে হবে। এখন যা পড়ছি তার থেকেও বেশি ভালো করে। আর সত্যি কথা বলতে না, সবসময় মাইন্ড না এক থাকে না, জানি না কেন, কার কেমন হয় জানি না, কিন্তু আমার এরকম হয় যে সবসময় আমি একই মাইন্ডে থাকতে পারি না। আমি ভাবি যে বেশিরভাগ টাইমটাই 10 ঘন্টা পড়ার চেষ্টা করি, কিন্তু কখনোই সম্ভব হয় না, 10 ঘন্টাও হয় না, কোনো দিনও 8 ঘন্টাও সম্ভব হয় না, কোনো দিন 5 ঘন্টা হয়, তো কোনো দিন আবার 3 ঘন্টাও হয়। কোনো ঠিক নেই, আমার মুডের ওপর ডিপেন্ড করে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি কতক্ষণ পড়ি, তো সত্যি কথা বলতে তাই যে আমার বেশিক্ষণ পড়া হয় না, যখন ইচ্ছে হয়। আর যখন আবার খুব ইচ্ছে হয় তখন আমি আবার সারাদিন পড়ি। তো সেটা পুরো সব সময় না, যখন ইচ্ছে হয় তখন। সব সময় যদি হতো তাহলে তো ভালোই হতো, কারণ সারাক্ষণ পড়ার মধ্যে থাকলেই সুবিধে, তাই না? তারপরে আমি ভাবছি যে কী করব, এবার পড়া হয়ে গেলো, তারপরে ভাবলাম যে একটু তাহলে দই ছিল, তো ভাবলাম যে দই হলুদ দিয়ে আর মধু দিয়ে একটু প্যাক করে ফেস প্যাক করে লাগিয়ে নিই। তারপরে ফেস প্যাক করে লাগিয়ে নিয়েছিলাম। আমরা তারপরে পুরো কাহিনিটা উল্টো দিকে ঘটে গেছিলো, কারণ আমরা যেতে চেয়েছিলাম হচ্ছে যে ইস্কনে, কিন্তু ইস্কনে যাওয়া হয়নি আমাদের। কারণ সকালবেলা আমার হাতে ছ্যাঁকা লেগেছিলো, আর এতটাই জ্বালা করছিল যে আমি বলে বোঝাতে পারবো না, প্রচুর জ্বালা করছিল হাতটা। তো সারাদিন আমার আর পড়া হয়নি, ওই যে সকালে একটুখানি পড়েছিলাম, সেই একটু পড়াই, সেই 1 ঘন্টার মতো পড়েছিলাম, সেই 1 ঘন্টার মতো পড়াই আমার পুরো দিন চলে গেছে। আর সারা দিন আমার কেমন যে গেছে কী বলবো, প্রচুর কষ্ট হচ্ছিলো। তারপরে বোন বলছে যে গঙ্গা আরতি দেখতে যাব, ওরা দেখেনি, আর আমাদের রুমেও অনেকেই আছে, ওরা বলছে যে দেখেনি। তো আমরা ঠিক আছে চলো তাহলে যাওয়াই যায় গঙ্গা আরতি দেখতে, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এর আগেবারে একবার দেখেছি। তারপরে এই আমরা ধর্মতলায় নেমে গেছিলাম, ধর্মতলায় নেমে এবার বাবুঘাট যেতে হবে স্টেডিয়ামের পাশ দিয়ে, সেই ফাঁকা একটা মাঠ আছে, সেই মাঠের মাঠের মাঝখান দিয়েই আমরা চলে যাচ্ছিলাম, সেই সাইড দিয়ে কি অতটা ঘুরবো,
তার থেকে চলো বেশি ঘোরাঘুরির দরকার নেই, তার থেকে সাইড দিয়েই আমরা চলে যাই, মানে মিডিল মাঝখান দিয়েই চলে যাই, ও সাইডে ঘুরতে পারবো না। এই যে স্টেডিয়ামের পাশ দিক থেকে মানে পাশ থেকেই আমরা যাচ্ছি বাবুঘাটে। আর অনেকটা বলতে বেশি দূর হাঁটতে হয় না, ধর্মতলা থেকে একটুখানি হাঁটতে হয়। তারপরেই আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। আর আমরা আসতে না আসতেই দেখছিলাম যে শুরু হয়ে গেছে। আমরা প্রথমেরগুলো দেখতে পারিনি, কারণ আমরা 6টার পরে পৌঁছেছিলাম ওখানে। 6টা কত যেন বাজে ভুলে গেছি, ঠিক মনে নেই। তো তখন দেখছি যে শুরু হয়ে গেছে। এবার শুরু হয়ে গেলেই আর কি করব, তাই না? তো চলো তাহলে দেখাই যাক। তারপরে বোন যখন বলেছে, বোন পিসি আর ওরা তো দেখেনি, আমি দেখেছি যাই হোক। তারপরে একটু চারিপাশটা একটু দেখছিলাম যে কেমন লাগছে, চারিপাশটা বেশ ভালোই লাগছিলো। আর এই চারিপাশটা মানে এখানে ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাতেই মানে আরতিটা হয়। এখানে আবার মা গঙ্গাও আছে। এখানে লেখাই আছে গঙ্গা আরতি, দুই পাশেই লেখা আছে, এই পাশেও লেখা আছে, এই পাশেও লেখা আছে গঙ্গা আরতি বলে। বেশ ভালো লাগলো, কী সুন্দর। আর আমার হাতে না প্রচুর জ্বালা করছিল, বিশ্বাস করবো না, আমার হাতটাও মানে খুব জ্বালা করছিল। তো যদিও বরফ দিয়েছিলাম, তো বরফ দেওয়ার পরেও না কেমন যেন লাগছিলো। তো আমি গঙ্গাতে মানে এবার গঙ্গাতে গেছি, গঙ্গাতে গেলে তো জলের ছিটা নিতেই হবে, তাই না, গঙ্গার। তারপরে গঙ্গাতে আমি হাতের স্পর্শ করলাম, মানে বেশ। তারপরে দেখছি যে মানে জলের স্পর্শ পাওয়াতেই আমার মানে জ্বালা যে করছিল সেই জ্বালাটা না একটু কমে গেছিলো। মানে অতটাও জ্বালা করছে, কারণ আমার সারাদিন মানে একদম সারাদিন ভালো কাটেনি। তারপরে সবাই এই মা গঙ্গাকে প্রদীপ দিচ্ছিলো, প্রদীপ আর ধূপ দেখাচ্ছিলো অনেকেই। আর আমিও ভাবছিলাম যে দেখাবো বলে, তো ভাবলাম যে না থাক, এরপরে আসবো যখন, তখন আমি রুম থেকেই নিয়ে যাব ভাবছি। তো সেই ভেবেই আর আমাদের দেওয়া হলো না। আমরা তখন সবাই বাকি আবার চলে যাব, এই বুনু এইদিকে আর এই পিসি ওরা গল্প করছিল। আমি তখন আবার টুক করে একটু ভাবলাম যে ভিডিও করে নিই, ক্লিপ একটু তুলেই নেওয়া যাক। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মা গঙ্গা। আর মা গঙ্গাকে দেখে তারপরে আমরা কিন্তু মানে কখন যে গঙ্গা পুজো হয় সত্যি বলতে না আমার জানি না, ভুলে গেছি। জানি বলতে কি অনেক দিন আগে শুনি তো ভুলে গেছি। আর আগের মতো সেরকম কোনো কিছু মনে থাকে না, কারণ পুজো টুজোতে না কোনো কিছু ইন্টারেস্ট নেই। এমন হয়েছে যে পুজো টুজো সব কিছু ইন্টারেস্ট হারিয়ে গেছে, তাই কোনো কিছু না মনে থাকে না। আমি ভাবছিলাম, আমার পিসি আমাকে জিজ্ঞেস করছিল যে গঙ্গা পুজো কখন হয়। আমি বলছি কী জানি, ভুলে গেছি। আর কারো জানা থাকলে একটু আমাদের মানে কমেন্টে বলে দিও যে গঙ্গা পুজো কখন হয়, তাহলে জেনে রাখা তো একটু হলো। তারপরে বোন এই ছবি তুলছিল, ছবি তুলতে তো ও বুঝতেই পারেনি বেচারা, আমি পট করে ছবি তুলে নিয়েছি, মানে ভিডিও করছিলাম ওকে। তারপরে আমরা সেখান থেকে ছবি টবি তোলার পরে, ভিডিও করার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার, কারণ সেখানে তো বেশিক্ষণ থাকলে হবে না, তখন আমরা বাস পাবো না আমাদের লাইনে, কারণ 8টার পরে বাস পাওয়া যায় না। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার সেই মাঠ দিয়ে, যেই মাঠ দিয়ে আমরা গেছিলাম সেই মাঠ দিয়েই আমরা আবার বেরিয়ে আসছি। আর সত্যি কথা বলতে কলকাতাটাতে না রাত্রিবেলা হাঁটতে না খুবই ভালো লাগে, মানে চারিদিকে লাইটে মানে লাইটিং, মানে লাইট এত সুন্দর, মানে বেশ রাত্রিবেলাটাতে খুব ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কলকাতাতে রাত্রিবেলায় ভালো লাগে। আর সবাই সামনে সামনে যাচ্ছে, আমি তাদের পেছন পেছন যাচ্ছি। কেমন যেন আমাকে একটু ভূত ভূত লাগছে, যে আমি সবার পিছনে ভূতের মতো যাচ্ছি না তো, এরকম মনে হচ্ছে। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কেমন, বেশ ভালোই লাগছে, আমার খারাপ কিছু লাগছিল না। মাইন্ডটা সত্যি সকাল থেকে খুব মাইন্ডটা খারাপ ছিল, আর ভালো হয়ে গেছিলো। তারপরে আমরা দোকানে গেছিলাম, দোকান মানে আসার সময় দোকানটা দেখলাম ফাঁকা ছিল, তাই দোকানে জিনিস নিয়ে তারপরে আমরা রুমে চলে এসেছি। ফাইনালি রুমে আসলাম। এখন কটা বাজে? 8টা 59। তারপরে টাটা।